আসসালামু আলাইকুম ভাইয়ারা। আর কিছুদিন পরে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা এবং তোমরা অনেকেই আমাকে জিএসটি স্ট্যান্ডার্ড বায়োলজি সাজেশনটা দেওয়ার জন্য অনুরোধ করেছো। তো তোমাদের জন্য সাজেশনটা আমি রেডি করেছি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিসের মাধ্যমে। তো সাজেশনটা এখনই দিব, তার আগে ছোট্ট করে কিছু কথা বলে নিই। তো তুমি সাজেশন রিলেটেড যত ভিডিও অ্যাভেলেবল পাও ভাইয়া, সেগুলো কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিসের মাধ্যমে বানানো। তো এই টপিকগুলা থেকে যে টপিকগুলা সাজেস্ট করা হয়, সেই টপিকগুলা থেকে তুমি অনেক বেশি কমন পাবা বা তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবা, এটা সত্য কথা। কিন্তু তুমি যদি শুধুমাত্র সেই টপিকগুলাই পড়ো, মানে এইখানে যে টপিকগুলা লেখা আছে শুধুমাত্র যদি এইটাই পড়ো, 100% যে তুমি কমন পাবা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো তোমার বিগত দিনগুলোতে যে পড়াগুলা পড়ে আসছো সেগুলো তো পড়বাই, এবং সাজেশনে যেই টপিকগুলা বলা আছে এই টপিকগুলা থেকে যেহেতু বিগত বছরের কোশ্চেন এসেছে, এই টপিকগুলা আরো গুরুত্ব সহকারে পড়তে হবে, এই কারণে সাজেশনটা দেয়া। ওকে, তো আসো আমি একটু তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্টে শুরু করব বোটানি দিয়ে, এবং বোটানি থেকে কি কি পড়তে হবে। বোটানির প্রথম চ্যাপ্টারটা দিয়ে শুরু করি, কোষ ও এর গঠন। তো এখান থেকে যেটা পড়তে হবে, কোষ ঝিল্লি ও কোষ প্রাচীর, এই দুটা টপিক, দুইটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য বস লেভেলের দুইটা টপিক। ওকে, কোষ ঝিল্লি কোষ প্রাচীর। আচ্ছা, সো পরের অংশটা দেখো, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণু তো অনেকগুলো আছে, এর মধ্যে গুরুত্ব সহকারে যেটা পড়বা, যেই অঙ্গাণু দুইটা পড়বা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এবং এর সাথে রাইবোজোমটা পড়লে ভালো। ওকে, রাইবোজোমটাও একটু পড়বা। আরো যদি পড়তে চাও গোলজি বডি পড়বা, সেন্ট্রোজোম পড়বা। ওকে, এরপরে দেখো রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এই তিনটা টপিকও পড়বা, কারণ এই তিনটা টপিকের একটা টপিক থেকে কিন্তু জিএসটি তে প্রশ্ন হয়েছে এর আগে। ওকে, তো এবারও চলে আসতে পারে এই তিনটা টপিকের মধ্যে, যেহেতু তিনটা টপিক একে অপরের ভাই, এই তিনটার মধ্যে যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো জিন ও জেনেটিক কোড, এটা ভাই মানে কি বলবো, কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 2 তে আসি। চ্যাপ্টার 2 হচ্ছে কোষ বিভাজন, এবং চ্যাপ্টার 2 থেকে যদি মাত্র দুইটা টপিক পড়ো তাইলে কিন্তু কমন চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। সেটা হচ্ছে মাইটোসিস, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মায়োসিসের প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1 এর যে 5টি ধাপগুলো আছে, ওই লেপটোডিন, জাইগোটিন, এই ধাপগুলো পড়বা। বিশেষ করে এই প্যাকাইটিনে কি হয়, ক্রসিং ওভারটা কোথায় হয়, সিনাপসিস কোন ধাপে ঘটে, এই বিষয়গুলা থেকে প্রশ্ন হয়। ওকে, এরপর আসো চ্যাপ্টার 4, অণুজীব। অণুজীব থেকে যেটা পড়বা, ভাইরাসের গঠনটা পড়বা, ভাইরাস কি দ্বারা গঠিত, এছাড়া ভাইরাসের যে কেন্দ্রীয় অংশ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, এই ডিএনএ ভাইরাস কোনগুলা, এই টাইপের বিষয়গুলো পড়বা। এবং ভাইরাস ঘটিত রোগ থেকে ভাই, এটা মেডিকেল বলো, এটা ঢাকা ভার্সিটি বলো, বা অন্যান্য যে কোনো ভার্সিটির জন্য ভাইরাস ঘটিত যত রোগ আছে, ইভেন জিএসটি তেও আমি মানে রোগগুলা দেওয়ার কারণে হচ্ছে জিএসটি তে রোগ থেকে প্রশ্ন হয়েছে। দুইটা মনে হয় প্রশ্ন দেখছি আমি রোগ থেকে, মানে এই টপিকটা থেকে দুইটাই ভাইরাস ঘটিত রোগের প্রশ্ন। সো এই রোগ সম্পর্কে ভালো করে পড়বা। এরপরে দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়বা, ব্যাকটেরিয়া ফ্লাজেলার উপর ভিত্তি করে প্রকারভেদ। যেমন একটা কোশ্চিন আসছে, সেটা হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা। সো কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা, ভিব্রিও কলেরা, এটা একটা জিএসটির কোশ্চিন। তাহলে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ সেটা আকৃতির উপর ভিত্তি করে, এটা খুব গুরুত্ব সহকারে পড়বা, আকৃতির উপর ভিত্তি করে। এছাড়া আরো যে প্রকারভেদ গুলো আছে সেগুলোও পড়বা। এরপর আসো, যদি ম্যালেরিয়া থেকে এখনো প্রশ্ন হয় নাই, ম্যালেরিয়া থেকে যদি পড়ো কোনো কিছু, সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা একটু গুরুত্ব সহকারে পড়বা, কারণ প্রশ্ন করলে এখান থেকে করার সম্ভাবনাটা বেশি। এরপরে আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের, নগ্নবীজি উদ্ভিদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এবং নগ্নবীজি উদ্ভিদ খুবই গুরুত্ব সহকারে পড়বা, এভরিথিং যা আছে অল অ্যাবাউট নগ্নবীজি উদ্ভিদ। এবং জিএসটির কথা যদি বলি, খুবই সিম্পল কোশ্চিন কিন্তু এখান থেকে হয়েছে, এবং তিনটা কোশ্চিন প্রায় একই ধাঁচের আমি দেখছি। সে হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চিন ভাই। কোশ্চিনটা ছিল এই টাইপের, এটা ছিল যে কোনটা নগ্নবীজি উদ্ভিদ। ঠিক আছে, তো অপশনে আছে সাইকাস বা অন্য কোনো নগ্নবীজি উদ্ভিদের নাম বলা আছে, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে নগ্নবীজি উদ্ভিদ কোনটা, এই সিম্পল কোশ্চিনে 3বার আসছে, বুঝতে পারছো? তো এই টাইপের প্রশ্নগুলো পড়বা। এছাড়া পোয়েসি মালভেসি,
এখান থেকে পোয়েসি মালভেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো পড়বা এবং কোনটা পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা মালভেসি গোত্রের উদ্ভিদ। প্রশ্ন কিন্তু এই টাইপেরই হয় জিএসটির বায়োলজি কোশ্চিন 25টা কোশ্চিনের মধ্যে 3 থেকে 4টা কোশ্চিন দেয় তোমার খুবই কঠিন। সেটা হতে পারে যে তুমি যে সিলেবাসটা পড়ছো শর্ট সিলেবাসের বাইরে, অথবা এই 3 থেকে 4টা কোশ্চিন হয় এর মধ্যে 2-1টা কোশ্চিন আবার মানে বইয়েরও বাইরে হয়, মানে অন্য যে প্রকাশনীগুলো আমরা যে নর্মালি যে বইগুলা পড়ি সেগুলার বাইরে কিছু প্রকাশনী আছে, সেই বইগুলা থেকেও প্রশ্ন হয়। তো 25টা কোশ্চিনের মধ্যে 2 থেকে 3টা কোশ্চিনের জন্য তোমার মাথা ঘামানোর কোনো কারণ নাই। ওকে, ধরে নাও যে 4টা কোশ্চিন তুমি পারতেছো না, সেটা কেউই পারতেছে না, এই জিনিসটা মাথায় রেখে তুমি আগাও। ঠিক আছে, একটা কোশ্চিন পারতেছো না এটার জন্য, বা একটা কোশ্চিন কঠিন হয়েছে বা বইয়ে দেখো নাই এটার জন্য তুমি ডিপ্রেশনে পড়ে গেলা, এটা আসলে করা যাবে না। ওকে, তো চ্যাপ্টার 7 থেকে কি পড়বা সেটা বুঝলা। এরপর আসো চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে ভাস্কুলার টিস্যু, এটা ভাই মানে কি বলবো, ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম এবং জাইলেম ফ্লোয়েমের যে বান্ডল, এটা যে কত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, মানে একটা টপিক পড়তে বললে একটাই টপিক এই অধ্যায়ের। ঠিক আছে, এছাড়া আরো একটা টপিক যদি পড়তে চাও সেটা হচ্ছে এমু দিমু, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে এমু দিমু একাধিকা, এই 4টা টপিক পড়বা। এরপরে আসো ভাইয়া, এরপরে কি চ্যাপ্টার 9 হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে পত্ররন্ধ্র খোলার যে আধুনিক মতবাদ, আমার মনে হচ্ছে আধুনিক মতবাদ, তাহলে এই আধুনিক মতবাদ যেমন পত্ররন্ধ্র খোলার জন্য কোন আলোটা দায়ী, পত্ররন্ধ্র খোলার জন্য কোন আয়নটা দায়ী, পটাশিয়াম আয়ন, এই 2টা প্রশ্নই আসছে জিএসটি তে। ওকে, সো এটা পড়বা। C3 এবং C4 এটা প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই প্রশ্ন হয়, সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন করলে এখান থেকে হয়। এছাড়া ফসফোরাইলেশন যে বিষয়টা, বিশেষ করে অচক্রীয় ফসফোরাইলেশন যেটা, সেটা পড়বা। এরপরে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র, এই 2টার বিস্তারিত একটু পড়বা। এই 2টা থেকে প্রশ্ন হয়েছে জিএসটি তে বিগত বছরগুলোতে। ওকে, সো এই 2টা টপিক পড়বা। এরপর আসো চ্যাপ্টার 11 জীবপ্রযুক্তি থেকে যেটা পড়বা টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রয়োগ। ওকে, এই বিষয়টা পড়বা। তাহলে যেমন টিস্যু কালচার কি, এই টাইপের প্রশ্ন হয়। আচ্ছা, মানে এমসিকিউ টাইপের, আমার এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, মানে এক্সাক্ট এমসিকিউটা মনে নাই, তবে এই টাইপেরই কিছু কোশ্চিন হয়। খুবই, যে কোশ্চিনটা হয় জিএসটি তে খুবই সিম্পল, আবার 2-1টা কোশ্চিন একটু তেরা কোশ্চিন হয়, যেটা আসলে তুমিও পারবা না, আরো 10 জনও পারবে না। ঠিক আছে, ওকে, সো এরপরে আসো জুওলজির প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে এ যাবৎ পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে, যে 2-1টা প্রশ্ন হয়েছে এই অধ্যায় থেকে, সব হয়েছে পর্বসমূহ থেকে। তো পর্বসমূহের সকল পর্বেরই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পর্ব তো ভাই সবই তো তাহলে বলে দিলেন, তাহলে কি পড়বো আসলে, সবই যদি বলে দেন তাহলে সাজেশন দেওয়ার লাভ কি? তাহলে আমি যেটা বুঝাইতে যাচ্ছি, এখানে পর্বসমূহ পড়বা, কিন্তু প্রত্যেকটা পর্ব থেকেই এমন 2 থেকে 3টা কথা আছে যেটা পরীক্ষা আসার মতো। তো সব যদি মনে না রাখো, 2 থেকে 3টা করে পড়বা, তাহলে দেখো পড়াটা কমে যাবে অনেকটা। ঠিক আছে, যেমন আমি যদি বলি প্লাটিহেলমিনথেস থেকে আসলে পড়তে হবে কি, কোনটা পরীক্ষা আসবে? প্লাটিহেলমিনথেস থেকে যেটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, এটার রেচন অঙ্গ কি, শিখাকোষ। এই একটা প্রশ্নই আসলে আসার মতো। ঠিক আছে, তো এই টাইপের প্রত্যেকটা পর্ব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইনফো, সেই 2-1টা গুরুত্বপূর্ণ ইনফো ভালো করে পড়বা, তাইলেই হবে। এরপর আসো প্রাণীর পরিচিতি, এই অধ্যায় থেকে কি পড়বা? এখান থেকে হাইড্রার নেমাটোসিস্ট থেকে প্রশ্ন হয়েছে। তো নেমাটোসিস্টের যে অংশগুলা বা নেমাটোসিস্ট কয় ধরনের সেটা পড়বা, এবং চলন থেকে প্রশ্ন হয়, চলন গুরুত্বপূর্ণ, চলনটা পড়বা। ঘাসফড়িং থেকে ঘাসফড়িং এর গঠনটা পড়বা, সেটা হতে পারে পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং, দুটার মধ্যে পার্থক্যটাও পড়বা। তাহলে গঠন পড়বা, ঘাসফড়িং এর বহিঃকঙ্কালের মধ্যে কি কি আছে, এবং স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং এর মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা পড়বা। এরপরে দেখো ঘাসফড়িং এর চোখ, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা পড়বা। রুই মাছের রক্ত সংবহন থেকে প্রশ্ন হয়েছে, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, এটা আমরা জানি, গুরুত্বপূর্ণ টপিক। আর রুই মাছের পটকা, এটাও ভালো করে পড়বা।
এরপরে আসো পরের অধ্যায়টা কি ভাইয়া, যে ট্রি অর্থাৎ পরিপাক ও শ্বসন। এইখান থেকে একটা টপিক বললে যকৃৎ, এবং যকৃৎ সম্পর্কে সব পড়তে হবে। যকৃতের বিপাকীয় ভূমিকা, সঞ্চয় ভূমিকা, তার মানে কি অল অ্যাবাউট যকৃৎ, অ্যাবাউট যকৃৎ। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি, এর মধ্যে যেটা অন্তঃক্ষরা গ্রন্থি এটা সম্পর্কে পড়বা ভালো করে। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির যে 4টা কোষ, জি মানে গ্লুকা, আলফা, বিটা, ডেল্টা, গামা, এই 4টা কোষ থেকে কি কি হরমোন খরিত হয় এই বিষয়টা পড়বা। এবং এই অধ্যায়ে যত এনজাইম আছে, কোন এনজাইমের কাজ কি, এবং এনজাইম সম্পর্কে পড়বা। এখান থেকে কোথা থেকে কোন এনজাইম খরিত হয়, কোন এনজাইমের কাজ কি। আর স্থূলতার একটা ছক আছে না, স্বাভাবিক স্তর কোনটা, স্থূলতার প্রথম স্তর কোনটা, এইগুলা পড়বা। ঠিক আছে, স্থূলতা থেকে ওই ছকটা, ছোট্ট একটা ছক, সেটা পড়লেই হবে। রক্ত সঞ্চালন থেকে পড়বা হচ্ছে রক্তকণিকা, বিশেষ করে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসিটা বিশেষ করে পড়বা ভালো করে। বাদ বাকি আরবিসি, প্লেটলেট দুইটাই পড়বা। হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের গঠন, এছাড়া হৃৎপিণ্ডের হৃদস্পন্দন কাল, হ্যাঁ, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, এই টাইপের গুরুত্বপূর্ণ বিষয়গুলা ভালো করে দেখবা। ব্যারো রিসেপ্টর থেকে প্রশ্ন হয়েছে, এটাও একবার দেখবা। হৃৎপিণ্ডের চিকিৎসা, হৃৎপিণ্ডের চিকিৎসার একটা ছক আছে, হৃৎপিণ্ডের কোন রোগের জন্য কোন চিকিৎসা করা হয়, ঠিক আছে, বা কিসের জন্য কি চিকিৎসা করা হয়, এই টাইপের বিষয়গুলো পড়বা। এরপরে দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া। এইখান থেকে যেটা পড়বা, শ্বসন তন্ত্রের অংশ পুরাটা পড়তে হবে একদম, আমাদের নাসা ছিদ্র থেকে শুরু করে ফুসফুসের অ্যালভিওলাস পর্যন্ত যা কিছু আছে সব পড়তে হবে, তাইলে একটা কোশ্চেন কমন পাবা। আচ্ছা, তাহলে শ্বসন তন্ত্রের অংশগুলো পড়লাম ফুসফুস পর্যন্ত। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়, এখান টপিকটা মানে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ অনেক বেশি। তবে অ্যাডমিশনে এসে এখানে জাস্ট মেইন যে ইনফরমেশন গুলা, যেমন কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়, এই টাইপের বিষয়গুলা মানে অ্যাডমিশনের জন্য পড়তে হবে এখন। আচ্ছা, এছাড়া শ্বাসনলীর যে সমস্যা, বিশেষ করে তোমার হচ্ছে এই অধ্যায়ে যে 2টা রোগের কথা বলা আছে, ওটিটিস মিডিয়া আর সাইনোসাইটিস, এই দুটাই পড়ো ভালো করে। মানে কোন জীবাণুটা দ্বারা হয়, সুপারফিশিয়ালি পড়ো তাইলেই হবে, ঠিক আছে, কোন জীবাণুটা দ্বারা হয়, তারপরে কোন ব্যাকটেরিয়াটা দ্বারা হয়, কোন ভাইরাস দ্বারা হয়, তারপরে ক্রনিক কি, স্বাভাবিক মানে ক্রনিক, আর কি আরেকটা প্রসেস আছে না, ক্রনিক আরেকটা কি, সাধারণ আর ক্রনিক মনে হয়, ঠিক আছে। তো এই কত মাসের মধ্যে হইলে ক্রনিক, কত মাস ওভার হয়ে গেলে ক্রনিক, এই টাইপের বিষয়গুলো পড়বা। এরপরে দেখো চলন ও অঙ্গ চালনা, চলন এবং অঙ্গচালনা থেকে কঙ্কাল সম্পর্কে তোমার একটা ধারণা থাকতেই হবে, ওভারঅল একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। উপাঙ্গীয় কঙ্কাল কয়টা, অক্ষীয় কঙ্কাল কয়টা, উপাঙ্গীয় তো মানে হাত আর পা, আর অক্ষীয় মানে হচ্ছে দেহের অক্ষ বরাবর। তাহলে এই কঙ্কাল কয়টা আছে, কোন কঙ্কাল কয়টা, ঠিক আছে, অথবা হিউমেরাস কোথায় আটকানো থাকে, ফিমার কোথায় আটকানো থাকে, এই টাইপের বিষয়গুলো নিয়ে ধারণা থাকতে হবে। বিশেষ করে কশেরুকার যে টপিকটা, কশেরুকার সংখ্যা, কোন কশেরুকার সংখ্যা কয়টা, সেটা ভালো করে পড়তে হবে, পরিণত অবস্থায় এবং অপরিণত অবস্থায় সেটাও পড়তে হবে। এরপরে তরুণাস্থি, 4 ধরনের তরুণাস্থি আছে, এই তরুণাস্থি গুলার মধ্যে পার্থক্য পড়বা, এই তরুণাস্থি গুলার মধ্যে পার্থক্য পড়বা। এরপরে বিভিন্ন ধরনের যে পেশি আছে, বিভিন্ন ধরনের পেশি সম্পর্কে পড়বা, ওকে। ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে। এছাড়া পেশির কথা যদি বলি, বাইসেপস, ট্রাইসেপস, তারপরে হাঁটু বক্রীকরণ পেশি, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোনেমিয়াস, ঠিক আছে, এই যে হাঁটু বক্রীকরণ পেশি থেকে জিএসটিতে কোশ্চেন হয়েছে। তো পেশি রিলেটেড যে জিনিসগুলো সেগুলো পড়বা। এবং লাস্ট অধ্যায়টা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন থেকে যেটা পড়বা সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত এবং ব্লাড গ্রুপ। তাহলে ফিনোটাইপিক অনুপাত, যত ফিনোটাইপিক অনুপাত আছে, বিশেষ করে ব্যতিক্রমগুলা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। সো ব্যতিক্রমগুলা খুব সুন্দর করে পড়বা, কারণ ফিনোটাইপিক অনুপাত থেকে বেশিরভাগ কোশ্চেন হয় এই অধ্যায়ের। এবং তারপরে পড়বা ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ, এইখান থেকেও প্রশ্ন হয়েছে, এইখান থেকেও পড়বা, ঠিক আছে। তো যেটা বোঝা মানে যেটা মেন কথা, বিগত বছরের কোশ্চেন গুলা যদি তুমি ভালো করে অ্যানালাইসিস করে পড়ো ভাইয়া, ওই টপিক গুলা যদি আরো ডিটেলসে পড়ো, মানে যেখান থেকে প্রশ্ন হয়েছে ওই রিলেটেড টপিক গুলা যদি ডিটেলসে পড়ো, সেখান থেকে কিন্তু কমন পড়ে এবং
সেটা আসলে কম কমন পড়ে না, অনেক ভালোই পরিমাণ কমন পড়ে। তুমি যদি ভালো করে পড়তে পারো, ডিটেলসে পড়তে পারো, ভালোই পরিমাণ কমন পড়ে, বুঝছো? যেমন এবছরের যে কৃষি ভর্তি পরীক্ষা, বিগত বছর থেকে কিন্তু বেশ কয়েকটা হুবহু কমন আসছে। হ্যাঁ, এছাড়া আমি ক্লাসে প্রায় 40 মিনিটের মতো ক্লাস নিয়েছিলাম, 3 থেকে 4টা ক্লাস। মাত্র 40 মিনিটের ক্লাস থেকে প্রায় হুবহু মনে হয় 6-7টা অধ্যায় পড়াইছিলাম, এর মধ্যে হুবহু প্রায় 8-9টা কোশ্চিন কমন চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো 40 মিনিটের ক্লাস থেকে চলে আসতেছে। তো আসলে কি করা হয় ক্লাসগুলাতে আসলে যে কোশ্চিন গুলা, বিগত বছরের কোশ্চিন গুলা এবং সেই রিলেটেড থিওরি গুলা পড়ানো হয়, তাহলে সেখান থেকে কমন আসতেছে। তার মানে কি, তুমি যদি এই টপিকগুলা এবং এই টপিকগুলার সম্পর্কে যদি বিস্তারিত পড়ো, তাহলে কিন্তু তুমি 100%, মানে 100% বলবো না, 60 to 70% কমন পাবা। ওকে, 50% আপ কমন পাবা, অবশ্যই এটা। তো এই টপিকগুলো পড়তে থাকো, বাকি টপিকগুলোও একটু একটু করে দেখো, যতদিন সময় আছে সময়টাকে কাজে লাগাও। তোমাদের জন্য শুভকামনা। আশা করি তোমাদের যে মনের চাওয়াটা সেটা পূরণ হোক সবার। সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।